নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল আগস্ট ২০২৪ কেমন যেতে পারে সেই আলোচনায় আসছি। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছেই, চাইলে যোগাযোগ করতে পারেন। মকর রাশি, মকর লগ্ন। যাদের মকর রাশি তাদের জন্য এই রাশিফল, যাদের মকর লগ্ন তাদের জন্যও কিন্তু এই রাশিফল হতে পারে। আপনার রাশিটি মেষ বা বৃষ বা মিথুন যাই হোক, কিন্তু লগ্নটি আপনার মকর, আপনিও কিন্তু এই রাশিফল শুনতে পারেন। চলে আসি মূল আলোচনায়। রাশি অধিপতি দ্বিতীয় বক্রী, এই দিয়ে কিন্তু মাস শুরু হচ্ছে। এ মাসে মকর রাশি ও মকর লগ্নের শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের উদ্বেগ নেই। রাশি অধিপতি বক্রী, আগেই বলেছি, সঙ্গে সাড়ে সাতি চলছে। তো কি হয়েছে? ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি তো আছেন, তার দৃষ্টি সরাসরি কিন্তু মকর রাশিতে পড়েছে। হতে পারে দেবগুরু বৃহস্পতি মকরের পক্ষে তত শুভ নয়, কিন্তু তার দৃষ্টি তো অমৃতময়। বৃহস্পতি আয়ুবর্ধক, বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে সমস্ত অশুভ জিনিস নাশ হয় এবং শুভত্ব বাড়ে। ফলতই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকার যারা কোনো ক্রনিক রোগেও ভুগছিলেন, তারা কিন্তু বেশ কিছুটা ভালো থাকবেন আশা করা যাচ্ছে। টুকটাক ধরুন সর্দি কাশি বা অ্যালার্জি বা গা হাত পা ব্যথা যন্ত্রণা, এইগুলো টুকটাক ব্যাপার, এগুলো নয় বাদই দিন। গুরুজন, অর্থাৎ আমরা যেটা বিচার করি নাইন্থ হাউস থেকে, সেখানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে। ফলে গুরুজনের ক্ষেত্রে যেটা বলবো, খুব মারাত্মক কিছু বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। গুরুজনের সার্বিক বিপদের সম্ভাবনাও সেই অর্থে নেই। তাহলে বাবা মা কি সুস্থ থাকবেন? এই প্রশ্নটা তো আপনারা করবেন। তো যেটা বলার সেটা হচ্ছে চতুর্থ হাউস, যেখান থেকে আমরা মায়ের ব্যাপারটা দেখি, সেখানে শনিদেবের বক্রদৃষ্টি এবং রাহু দৃষ্টি আছে এবং দশমপতি তিনি কিন্তু অষ্টমে অবস্থান করছেন। আমরা নবম এবং দশম এই দুটো ক্ষেত্রে বাবার হিসেব করি। তো মাকে যদি আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি, তাহলে তার হাজব্যান্ড, তাহলে আমরা সেটা দশম ঘর থেকেই বিচার করাটা উচিত বলেই আমার মনে হয়। তো সেই শুক্র থাকছে অষ্টমে, তা এবং 16 তারিখের পর থেকে রবিযুক্ত এবং 25 তারিখের পর তিনি কন্যা রাশিতে নিচস্থ হয়ে যাচ্ছেন। ফলত যেটা হতে পারে, বিশেষত মায়ের ক্ষেত্রে একটু ব্যথা যন্ত্রণা, একটু জেদ বাড়া বা হাঁটু বা কোমরে কোনো ব্যথা, দাঁতের কোনো সমস্যা, পেট সংক্রান্ত কোনো সমস্যা, মাথা গরম হয়ে যাওয়া, এই সমস্ত টুকটাক ক্ষেত্রগুলো একটু ভোগাতে পারে। আর বাবার মধ্যে একটা উইকনেস কিন্তু কাজ করতে পারে। তো যাই আসুক, সেটা একটু ডাক্তার দেখিয়ে সমাধান করে নিতে হবে। তবে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা কম, কারণ নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি রয়েছে। সন্তানদের জেদ বাড়লেও স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগের কিন্তু কারণ দেখা যাচ্ছে না, অন্তত এই আগস্ট মাসে। সতর্ক থাকতে হবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। ধনপতি বক্রী, অর্থাৎ ধনপতি আপনাদের শনিদেব, তিনি কোথায়? কুম্ভ রাশিতে তিনি বক্রী হয়ে আছেন, তাতে সাড়ে সাতির একটা ফল। এক্ষেত্রে কিন্তু আর্থিক চাপ বাড়তে পারে, তবু তার মধ্যে থেকেও মোটামুটিভাবে চলে যাবে মাসটা। চাকরিতে প্রেশার বাড়তে চলেছে। দশমপতি, আগেই বলেছি দশমপতি তিনি অষ্টমে এবং 16 তারিখের পর থেকে রবিযুক্ত, এরপরে তিনি অবস্থান করবেন কন্যায় নিচস্থ হয়ে। এবং ষষ্ঠপতি তিনিও থাকছেন বক্রী হয়ে, ফলত কর্মক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। তবে চাকরি ক্ষেত্রের যারা উচ্চস্থ কর্মী আছেন, উচ্চস্থ পদে যারা কাজ করেন, উচ্চ পদে কাজ করেন, সেই বসেদের সঙ্গে একটু সুসম্পর্ক রাখুন, বলা ভালো তোয়াজ করে চলুন। তবে অনেকেই বলতে পারেন চাপ তো বাড়ছে, চাকরি কি চলে যাবে? না, চাকরি চলে যাওয়ার মতো কোনো অবকাশ এই ক্ষেত্রে, মানে
আগস্টে দেখা যাচ্ছে না। তবে যারা কর্ম পরিবর্তন করা ভাবছেন বা চিন্তাভাবনা করছেন, তাদের বলবো সময়টা কিন্তু কর্ম পরিবর্তনের ক্ষেত্রে খুব অনুকূল নয়। এবার সিদ্ধান্ত আপনাদের। তবে এই মাসে কিছু নতুন যোগাযোগ আসতে পারে। কোন ক্ষেত্রে? না, ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্র চাকরির ক্ষেত্র থেকে তুলনামূলকভাবে কিছুটা ভালো। যারা সেলফ প্রফেশনে আছেন তারা মিশ্র ফল পাবেন, খুব বেশি ভালো নয়, খুব বেশি মন্দও নয়। তবে এ মাসে মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে কাঁদাবে কিন্তু প্রেম। পঞ্চমপতি তিনি অষ্টমে, অবস্থানটি ভালো নয়। এরপর রবিযুক্ত এবং সিংহ রাশিতে শুক্রের অবস্থানটাও, শুক্র নিজেও খুব একটা সুস্থ বা ভালো থাকেন না। তারপরে তার অবস্থান যদিও নবমে এসে নিচস্থ, ফলে প্রেম কিন্তু কাঁদাতে চলেছে মকরের ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ। বিয়ের কথাবার্তা এগোতে পারে বা কথাবার্তা চলতে পারে, বিয়ের দেখাদেখি শুরু হতে পারে বা এই ব্যাপারগুলো একটু এগোতে পারে। সম্পত্তি নিয়ে কোনো বিবাদে জড়াবেন না, অন্তত এই মাসে। সহকর্মী, পড়শি, জ্ঞাতি থেকে দূরে থাকাই মঙ্গলের। তাদের সঙ্গে বেশি কথা বাড়ানোর দরকার নেই। বাকস্থানে বক্রী শনিদেব মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে, মানে ধনস্থান সেটা আপনাদের। ফলত তীক্ষ্ণ বাক্য, কোনো একটা কথার প্রেক্ষিতে কোনো একটা কথা বলে ফেললেন, তার থেকে একটা মারাত্মক কিছু হয়ে গেল, আমার মনে হয় তার থেকে দূরে থাকাই মঙ্গল। যারা আইনি ক্ষেত্রের মধ্যে জড়িয়ে পড়েছেন তাদের বলবো এই মাসটা কিন্তু একটু সামলে, যদি কোনো ডেট ফেট পড়ে তো সেক্ষেত্রে আমি বলবো নেক্সট কোনো ডেটের জন্যে সময় নেওয়া যেতে পারে। উচ্চবিদ্যা বেশ শুভ, মানে বিদ্যাক্ষেত্র যদি বলি তার মধ্যে বলবো উচ্চবিদ্যা বেশ শুভ। উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেটা নিম্ন বিদ্যার স্থান আমরা ধরি, সেই জায়গাটা কিন্তু ততখানি শুভ নয়। মন ভীষণ চঞ্চল থাকবে, সেই সঙ্গে আলসেমি বাড়তে চলেছে। পড়বেন অথচ মনে থাকবে না, এই ব্যাপারটা অনেকেরই হবে। তো সেই বিষয়গুলোকে কিন্তু কন্ট্রোলে রাখার দরকার। বলবো একটু লিখে লিখে পড়ুন, তাহলে হয়তো মনে থাকার সম্ভাবনা বাড়তে পারে। বাড়িওয়ালা ভাড়াটে একটু বুঝে চলুন। ষষ্ঠপতি তিনি অষ্টমে বক্রি দিয়ে মাস শুরু করছেন, তারপরে চলে আসছেন সপ্তমে। যাই হোক, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান, এটা মকরের ক্ষেত্রে অত্যন্ত শুভদায়ী একটি অবস্থান এবং তার দৃষ্টি পড়ছে মকরে এবং মকরের ভাগ্যস্থানে এবং একাদশ স্থানে। তো একাদশ স্থানেও যদিও সেখানে বক্রী শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টিও পড়ছে, তো যাই হোক দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের অনেকটাই মানে কিছুটা সেভ করিয়ে দেবেন, কিছুটা বাঁচিয়ে দেবেন, আপনাদের সেভ করিয়ে দেবেন। বিদেশে যারা যেতে চাইছেন সময়টা তত শুভ নয়, তবে বিদেশে যারা আছেন তারা কিন্তু কিছু উন্নতির মুখ দেখতে পারেন বা তাদের ক্ষেত্রে কিছু উন্নতি সূচিত হতে পারে। তো এই ছিল মকর রাশি এবং মকর লগ্নের যে মাসিক রাশিফল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।